প্রথমবার মেট্রো রেলে উঠলাম আর তার অভিজ্ঞতা কেমন ছিল আর দুলাভাই শালিদের জন্য কি কি রান্না করছিল আর কি বাজার করে নিয়ে আসছিল সেটা নিয়ে থাকতেছে আজকে ব্লগ ভিডিও। আশা করছি সবার ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছে। এই ভিডিওটা শুক্রবারের দিনের। তো দুলাভাই সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গিয়েছিল বাজারে। বাজার থেকে গরুর গোস্ত, রোস্টের মুরগি আর অনেকগুলো সবজি বাজার করে নিয়ে চলে আসছে। এরপরে খাওয়া দাওয়া করে দুলাভাই লাগছে কাটাকুটি করতে। তো আমি কিছু পেঁয়াজ ছিল, তারপরে আলু, এগুলো সব কিছু কেটে দিলাম। এরপর দুলাভাই চলে গেছে রান্নাঘরে। আর আমার দুলাভাই অনেক ভালো রান্না করে, মানে অনেক জনেরও রান্না করতে পারে, প্রায় 60 জন 100 জনের রান্নাও সে করতে পারে। তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, হাতের রান্নাও অনেক সুন্দর হয়। তো সেই শুক্রবারের দিনকে আপু বলছিল যে রোস্ট আর বিরিয়ানি রান্না করতে, আবার নতুন আলু দিয়ে গরুর গোস্ত আর সাদা ভাত, কারণ আব্বা আম্মা তো বিরিয়ানি খাবে না, যার কারণে আলাদাভাবে নতুন আলু দিয়ে গরুর গোস্ত রান্না করতে বলছে। তো আমিও বলছি যে রোস্ট করার তাহলে দরকার নাই, যেহেতু বিরিয়ানি হবে আবার আলাদাভাবে গোস্ত রান্না করা হচ্ছে, তাই রোস্টের মুরগি ফ্রিজে রেখে দিলাম। ভাবছিলাম যে ভিডিওটা প্রথম থেকেই করব যে দুলাভাই কি কি মশলা দেয়, কারণ দুলাভাইয়ের বিরিয়ানি রান্নাটা সবাই পছন্দ করি আমরা, মানে আমার ভাই বোনরা সবাই পছন্দ করে। তো এইদিকে যখন আমি মুরগি কাটাকাটি করতেছিলাম, যার কারণে ভিডিওগুলো নেওয়া হয়নি। তো মাংসগুলা দুলাভাইয়ের কষানো হয়ে গেছে অলরেডি, আর আলুগুলো ভাজতেছে, যেটা পরে দিবে। আর ওইদিকে সব সবজিগুলো আমার মা সামলাচ্ছিল, সব কিছু উঠিয়ে নিচ্ছিল। এরপরে দেখি যে রান্না প্রায় কমপ্লিট, মানে এখন দমে রাখবে। তো দুলাভাই বলতেছে যে এখন গোসল করে আব্বা নামাজে গিয়েছে, সবাই একসাথেই খাবো। আমরা সবাই থালি বাসন রেডি করতে করতে দুলাভাইয়ের গোসল করা কমপ্লিট, আবারও কমপ্লিট। তো দুলাভাই এসে বলতেছিল যে তোরাই সবাইকে খাবারটা তুলে দে। তো আমি বললাম যে আপনি খাবারটা সবাইরে বেড়ে দেন, কারণ আপনি রান্না করছেন। আর দুলাভাই খুব সুন্দর করে পরিবেশনও করতে পারে। প্রথমে আমার বড় ছেলেকে, ছোট ছেলেকে সবাইকে একে একে তুলে দিচ্ছিল। এরপরে দুলাভাই নিজেও খেতে বসছে। আর আমরা অনেক তাড়াহুড়াই ছিলাম, কারণ খাওয়ার পরে যাব আমার ফোন কিনতে। তো রায়াত রাফাত খুব মজা হয়েছে সেটা বলতেছিল, মানে আমার দুলাভাইকে। এরপরে আমরা রেডি হয়ে চলে যাই কাজীপাড়ায়, মানে দুলাভাইয়ের বাসা থেকে কাজীপাড়াতে গেলেই তারপরে আমরা মেট্রো রেলে উঠতে পারবো, যার কারণে ওখানে গিয়ে পৌঁছালাম রিক্সা করে। এরপরে দুলাভাই সামনের দিকে হাঁটতেছিল, আমরা পিছনে ছিলাম। তো পৌঁছালাম আমরা মেট্রো রেলের ভিতরে, টিকিট কাউন্টারের এখানে এসে দেখি অনেক ভিড়, মানে অনেকক্ষণ যাবত দাঁড়াইছিলাম। এরপরে আলহামদুলিল্লাহ আমরা টিকিটটা পাইছি। তো আমার খালাতো বোন সে টিকিটটা কাটতেছিল। আর ভিডিও দেখে মনে হবে যে অল্প কিছুক্ষণ দাঁড়াইছিলাম, কিন্তু তা না, কারণ অনেক বড় ভিডিও হইলে তো আপনারা বিরক্ত হবেন, যার কারণে কেটে দিছি। এরপরে টিকিটটা কেটেই আমরা সামনের দিকে যাই। সেখানেও কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের ট্রেনটা আসে। এরপরে ট্রেনে উঠছি। ট্রেনটায় অনেক ভিড় ছিল, যার কারণে সম্পূর্ণ ভিডিও বা ওঠার পরে কি ফিলটা হচ্ছিল, মানে আমরা যে দাঁড়াবো সেইটারই জায়গা ছিল না। তো এরপরে জানালা দিয়ে দেখতেছিলাম যে বাইরের ভিউটা অনেক সুন্দর লাগতেছিল। এরপরে আমরা পৌঁছে গেলাম বসুন্ধরা শপিং মলে, কারণ এখান থেকে ফোন কিনবো দুলাভাই বলছিল। তো এরপরে একে একে প্রত্যেকটা দোকানে দেখছি। এরপরে আমাদের একটা Oppo A60, এই ফোনটাই অনেক পছন্দ হয়েছে, কারণ এটা অনেক হার্ড হবে। বাচ্চারা যেহেতু আমার ফোনটা নাড়াচাড়া করে, যার কারণে দুলাভাই বলতেছিল যে এই সেটটাই নে, কারণ বাচ্চারাও মাঝে সাঝে ফেলে দেয়, এমনকি আমার হাত থেকেও পড়ে যায়। তো ভাবলাম যে এইটাই নিই। এরপরে আমরা প্রতিটা তালায় লিফটে উঠে উঠে দেখতেছিলাম। এরপরে খাবার ফ্লোরে। দুলাভাই বলে যে কি খাবি তোরা অর্ডার কর। তো আমরা খাবার চুজ করতেছিলাম, আমি, আমার খালাতো বোন আর আমার বোনের মেয়ে। তো আমাদের সবারই পছন্দ হয়েছিল যে সাব স্যান্ডউইচটাই খাবো। তো এই ছিল আমাদের ঘোরাফেরা, খাওয়া দাওয়া, আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।